তো হ্যালো বন্ধুরা, নতুন করে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। তো দেখতে পাচ্ছেন বিকালে ধান বানছি। তো লক্ষ্মী পুজোর জোগাড় চলছে এখন, ধানগুলো বানছি, লক্ষ্মী পুজোতে লাগবে। তারপরে সকালে উঠে এই আঁকুড়গুলো কাটতে লাগলাম। সকালবেলায় উঠে বাজার যাবে মা, আর এই আঁকুড়গুলো লক্ষ্মী পুজোতে লাগে, দারুণ সুন্দর জিনিস একটা। লক্ষ্মী পুজোর এই যে আঁকুড়ের ফলগুলো, মা লক্ষ্মী খুব ভালোবাসে এই আঁকুড়ের ফলগুলো, যদি দেখতে পাচ্ছেন। তো সামনে থেকে একটু দেখাবো আঁকুড়গুলো কীরকম আছে না আছে সেগুলো। বন্ধুরা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এই আঁকুড়গুলো কেটে কেটে জোগাড় করছি, এই যে দারুণ সুন্দর। তারপরে কাটার পরে বাচ্চাগুলো দেখছি সব জোগাড় করছে, একটু টাটা দিয়ে দিল ভিডিও করছি বলে। এই যে লক্ষ্মী পুজোর এই যে আঁকুড়গুলো জোগাড় করার পরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে জোগাড় করছি। তারপর 2 গামলা হলো, ভালো করে শ্যুট করে দেখিয়ে দিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস মা লক্ষ্মীর। তারপরে জোগাড় করার পরে মাকে গুছানো দেওয়ার পরে মা চলে যাবে এখন বাজারে। তো দেখতে থাকুন বন্ধুরা, এই যে সকালে চলে যাচ্ছে মা বাজারে, জোগাড় করে দিলাম সব আঁকুড় ধান, মা বাজারে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। দারুণ সুন্দর একটা ভিডিও, মানে দেখতে থাকুন বন্ধুরা, ভালো লাগবে। তারপরে একটু পরে ফোন আসলো, তো বললো আঁকুড় শেষ হয়ে গেছে, তো নিয়ে চলে আয় তাড়াতাড়ি, খদ্দের লেগে গেছে। তো আমরা ফোন, তারপরে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যাচ্ছি আমরা। তারপর রাস্তার দিকে একটু শ্যুটটা করে নিলাম বন্ধুদেরকে দেখানোর জন্যে, কোন দিক দিয়ে যাচ্ছি না যাচ্ছি সেগুলোই। দারুণ সুন্দর একটা জায়গা এদিকটা। তারপরে আমরা চলে আসলাম ঘাটের দিকে, ঘাটের দিকটা একটু শ্যুট করে নিলাম ভালো করে, তাড়াতাড়ির মধ্যে এই শ্যুটগুলো করে নিচ্ছি আমরা। তারপরে নৌকাতে চেপে পড়লাম, এই দেখতেই পাচ্ছেন আমরা বন্ধুরা, নৌকাতে চেপে পড়লাম। তারপরে এবার নৌকা ছেড়ে দিবে, সেটাও দেখাবো আপনাদেরকে। তারপরে নৌকা চেপে পড়ার পরে ঘাটের দিকে আগিয়ে আসতে গিয়ে আর একটা নৌকা ছেড়ে দিল, তো ওই নৌকাটা একটু শ্যুটটা করে নিলাম ভালো করে। তারপরে আগিয়ে চলে যাচ্ছি আমরা। তারপরে চলে আসলাম আমরা বাজারের দিকে, এই যে বাজারের দিকে আগিয়ে যাচ্ছি। তারপরে ওই লাল মন্দিরটা দেখছেন লাল রঙের, আর ওইখানে আমার মা বসে আছে, তো ওখানেই যাব। তো দেখতে থাকুন বন্ধুরা, আগিয়ে যাচ্ছি এখন আমরা। এই যে ওই লাল রঙের ওই মন্দিরটা আমরা, মা ওখানে দাঁড়িয়েছে। তারপর চলে আসলাম আমরা, এই যে মাকে দিচ্ছি আঁকুড়গুলো নামিয়ে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, খদ্দের চারিদিকে লেগে আছে আঁকুড় লিবার লেগে। তারপরে একটু শ্যুট করলাম মায়ের দিকটায়, খদ্দের দাঁড়িয়ে আছে সব আঁকুড় লিবার লেগে, তো মা দিচ্ছে ওজন করে, দেখতে পাচ্ছেন। আর এদিকে খদ্দের চারিদিকে দাঁড়িয়ে আছে আঁকুড় লিবে বলে। তারপরে শ্যুট করে নিলাম একটু ভালো করে, দারুণ সুন্দর করে একটু শ্যুট করে নিলাম মায়ের। তারপরে আমরা একটা প্যাকেট আঁকুড় ছিল, তো আমরা একটু মন্দিরে বসে একটু পরিষ্কার করতে লাগলাম আঁকুড়টা। তো দেখতে থাকুন বন্ধুরা, এই যে লাল রঙের যে মন্দিরটা বলছিলাম, এই মন্দিরটাতে বসে এই যে আঁকুড়গুলো একটু পরিষ্কার করছি, পরিষ্কার পরিচ্ছন্ন। ঠাকুরের জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে না দিলে খারাপ লাগে। তো শ্যুট করার পরে আমরা মাকে একটু খেতে ছেড়ে দিলাম। তারপরে আমি একটু পাল্লা ধরে একটু দাঁড়ালাম, মা খেতে গেল একটু। তারপরে বাজারটা ঘুরে একটু ভালো করে শ্যুট করে নিচ্ছি, এই যেখানে ফল বিক্রি করছে, তারপরে ফুল, এদিকে একটু শ্যুট করে নিলাম ভালো করে মাসিগুলোকে। আমাদের এটা ঘাটবন্দর বাজার বহরমপুরে। তো বাজারটা ভালোই চলে, দারুণ সুন্দর একটা বাজার। আর এই যে চারিদিক দিয়ে ফুল, ফলগুলোকে একটু শ্যুট করে নিচ্ছি ভালো করে। সব বাজারে যারা বসে আছে তাদেরকে একটু শ্যুট করে নিচ্ছি। তারা দেখছে বাবা কী ব্যাপার, ক্যামেরা করছে, এরা কি ভেবে পেছি না কিসের জন্য। বললাম না, এমনি ব্লগ ছাড়বো সেজন্য ভিডিওগুলো করছি। তো বন্ধুরা দেখতে থাকুন, এরপরে মা লক্ষ্মী ঠাকুরগুলোকে দেখাবো। তো আগিয়ে যাচ্ছে এখন এই বাজারটা, লাস্ট একটু আগিয়ে যেয়ে দেখাবো আপনাদেরকে মা লক্ষ্মী ঠাকুরগুলো। লাস্টে এখানে পেয়ারা বিক্রি করছে ভ্যানে করে, তো এখানে শ্যুট করা লেগে পারবো। একটু দশকর্মা একটা ঢাকি আনতে গেলাম, তো ঢাকি আনতে গিয়ে দেখছি দশকর্মায় ভিড়, তো দেরি হবে বলে একটু দশকর্মায় একটু শ্যুট করে নিলাম। দশকর্মায় শ্যুট করার পরে বাইরে বেরিয়ে যাব। তো বাইরে বেরিয়ে মা লক্ষ্মী ঠাকুরের ডাব বিক্রি করছে ঘটে। তারপরে একটা কাকা দেখছি ঠাকুর বিক্রি করছে পাশে, এই যে মা লক্ষ্মী ঠাকুরকে শ্যুট করে নিলাম ভালো করে। তারপর দাদা একটা বিক্রি করছে কাকারই পাশে। তারপর ঠাকুরগুলোকে ভালো করে ভিডিও করে নিয়ে
চলে আসছি। তারপরে একটা দেখছি কাকা ঠাকুর নেবে বলে দেখছে, তো দামদার করছে, কত দাম না দাম জিজ্ঞেস করছে। তো এখানে একটু শ্যুট করে নিয়ে লাস্ট সন্ধ্যাবেলার দিকে মা লক্ষ্মী আমাদের এখানে মন্দিরে আছে, জগদম্বা মন্দির বলে বহরমপুরে। তো ওখানে মা লক্ষ্মীকে একটু ভালো করে ভিডিও করে নিলাম, দারুণ সুন্দর মা লক্ষ্মী লাস্ট। তারপর লাস্ট বাড়িতে এসে সকালের দিকে বাচ্চাগুলোকে এসে কাজ করেছিল, আঁকুর তুলেছিল, তো পয়সা দিলাম সবাইকে। তো পয়সা পেয়ে খুব আনন্দ।